হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল চলে গিয়েছিলাম দিদির বান্ধবীর বাড়ি, আর সেখানে ছিল আমাদের একটি ছোট্ট পুচকু। যাই হোক, সেখানে তো আমাদের দুপুরে নেমন্তন্ন ছিল। তো খাওয়া দাওয়া সেরে পায়েল দি দিয়েছিল চকলেট আর দিদির হাতে বানানো কালাকাত খেয়ে চলে গেলাম পুগলুর বাড়ি। আর দিনটি ছিল জন্মাষ্টমীর আগের দিন। তো গিয়েছিলাম ত্রিবেণীর এই লোকনাথ বাসনালয় দোকানটি। বছরে মাত্র দুবারই শপিং করা হয় গোপালের জন্য, তো জন্মাষ্টমীর আগের দিন আর পুজোর সময়। তো যাই হোক, এই দোকানে ঠাকুরের যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। আমি তো দেখে অবাক, এইটুকুনি দোকানে এত কিছু কি করে থাকতে পারে। যদিও এটা একটি বাড়ির মধ্যেই দোকানটা অবশিষ্ট। আর জামার কালেকশন আমার দেখে এত ভালো লেগেছে যে কি বলবো। নেক্সট টাইম আসলে অবশ্যই এই দুটো কিনে নিয়ে যাব। অনেক কিউট জিনিস এখানে দেখতে পেলাম, যেমন ধরো এই ছাতাটাই দেখে নাও তোমরা। চারিদিকে একটু ঘুরে ঘাড়ে দেখে জিনিসপত্র নিয়ে প্যাকিং করা শুরু করে দিলাম। সেখান থেকে বাড়ি গিয়ে তারপর তো আর কোনো ব্লগের ক্লিপ নেই, তাই জন্মাষ্টমীর সকালটা আমি স্নান দান সেরে একটু স্কিন কেয়ার করে সোজা চলে যাই মায়ের কাছে, কারণ আজকে জন্মাষ্টমী বলে কথা। তাই স্নান করিয়ে দিল মা এক এক করে গোপাল, নেপাল আর চিকু। ওদিকে আমিও একটু রেডি হয়ে পড়লাম হালকা ফুলকা, আর দেখি মা তালের বড়া ভাজছে। আর প্রতিবারই জন্মাষ্টমী খুব বড় করেই আমাদের বাড়ি হয়, কিন্তু এইবারে একটু ছোটখাটো করেই মা সেলিব্রেশন করলো জন্মাষ্টমী। আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি।